সো হ্যালো গাইস, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব আমাদের থার্ড সেমিস্টার সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমাদের এই যে থার্ড সেমিস্টারের যে সিভিল ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং অ্যান্ড ড্রয়িংয়ের আমাদের যে সিরিজটা চলছে, তো সেই সিরিজে আমরা যে ড্রয়িংগুলো দেখেছি তার মধ্যে আজকে আমরা স্টিল কানেকশনের সবার লাস্ট ড্রয়িংটা দেখাবো। সেটা হচ্ছে কি না, বেস প্লেট উইথ গাসেট প্লেট। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের যেখানে স্টিলের আই সেকশনের কলামটা আছে, সেই কলামটা যেখানে কংক্রিটের সঙ্গে ভার্টিক্যালি দাঁড়াচ্ছে, যে জায়গাটাতে মানে নিচটা আছে কংক্রিট, উপরটাই কলামটা দাঁড় করানো আছে আই সেকশনটা, মানে যেটা আমাদের রেল, সেই আই সেকশনটা আমাদেরকে দাঁড় করানো আছে আই সেকশন টাইপেরই। মানে আই সেকশনটা আমাদের যেখানে দাঁড় করানো আছে ওইখানটাতে আই সেকশনটা দাঁড় করানোর জন্য কি কি প্লেট লাগছে না লাগছে সেগুলো আমরা দেখব এবং ড্রয়িংটা বুঝবো ভালো করে। ঠিক আছে, তো সবাই ভালো করে খেয়াল করিস। তো প্রথমে আমি আসি, আমাদের এটা বইয়ের এম চক্রবর্তী বইয়ের 263 নাম্বার পেজে রয়েছে। এই প্রবলেম রয়েছে, এখানে একটা প্রবলেম আছে, এখানে প্রবলেমটা দেওয়া আছে যে একটা বেস কানেকশন ড্রয়িং করো। তার এই যে তিনটে ড্রয়িং আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। তো এখানে বলেছে বেস প্লেট যেটা আছে, বেস প্লেট কথাটা মানে হচ্ছে একদম তলার যে প্লেটটা আমি দেখাচ্ছি অটোক্যাডে, তলার যে প্লেটটা সেটা সাইজ দেওয়া আছে 900x600, হাইটটা থিকনেসটা হচ্ছে 25, আর কলাম যেটা ব্যবহার করা হয়েছে সেটা ISHB 300x300। ঠিক আছে, তো এই 300x300 জিনিসটা যারা আগের মানে আমার ড্রয়িংগুলো ফলো করে এসেছিস, আশা করিস তারা বুঝে গেছিস 300x300 কোনটা বলা হচ্ছে আই সেকশনে। ঠিক আছে, তার TF TW গুলো দেওয়া আছে, দিয়ে এখানে কিছু ইয়ে আছে, কি বলে, ডিটেলিং আছে। তো ডিটেলিংয়ের ক্ষেত্রে কতগুলো জিনিস আমি বলে দিই। সেটা হচ্ছে ওয়েব ক্লিট কাকে বলা হয়, গেসেট প্লেট কাকে বলা হয়, ফ্লেঞ্চ প্লেট কাকে বলা হয়, এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। তার সাথে সাথে বেস প্লেটটা আর কলামটা কীরকমভাবে আছে। তো এই যে পাঁচটা জিনিস আছে, এই পাঁচটা জিনিস ফার্স্টে মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। কারণ কি, আমাদের পরীক্ষার সময় এক্স্যাক্টলি যে বইয়ে যে যে ডাইমেনশনগুলো আসছে সেই সেই ডাইমেনশন নাও থাকতে পারে। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি যদি 2022-এর কোশ্চেনটা খুলি, আমাদের 2022 সিভিল ইঞ্জিনিয়ারিং, 2021-এর সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমাদের এই প্রবলেমটা এসেছিল প্রবলেম নাম্বার 4-এ। এই প্রবলেম নাম্বার 4-এ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যান ফ্রন্ট এলিভেশন অ্যান্ড সাইড এলিভেশন, তখন 15 নাম্বার 18 নাম্বার করে ছিল, তিনটাই আঁকতে বলা থাকতো। এখন এত বড় থাকবে না, যে কোনো দুটোর কম্বিনেশন থাকতে পারে অথবা যে কোনো একটা কম্বিনেশন থাকবে, কারণ তখন 18 নাম্বার ছিল। এখন আমরা সবাই জানি এখন 8 নাম্বার করে পরীক্ষাটা হবে। তো এখানে কি বলেছে, প্ল্যান ফ্রন্ট এলিভেশন সাইড এলিভেশন অফ এ গেসেট প্লেট স্টিল কানেকশন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। তো ডাটাগুলো আমাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। এখানে বলেছে ISHB 250 x BF এর মানটা 250 আছে। ঠিক আছে, তার মানে এটা 250 x 250 কলম ড্রয়িং করতে বলেছে। প্রসেসটা ভালো করে খেয়াল কর। আমি যে ড্রয়িংটা করছি অ্যাজ পার বুক, সেখানে 300x300 ছিল। প্রসেসটা যা আছে, কোনটাকে কি প্লেট বলে, যেমন এখানেও দেওয়া আছে যে ফ্লেঞ্চ প্লেটটা এত ব্যবহার করো, ওয়েব ক্লিটটা এত ব্যবহার করো, গ্যাসেট প্লেটের থিকনেসটা কত দেওয়া আছে, বেস প্লেটটা কত দেওয়া আছে, যে বেস প্লেট কত কংক্রিটের উপর রাখবো এটা সেটা দেওয়া আছে। প্রতিটা জিনিস এখানে পার্ট বাই পার্ট ডাইমেনশন দেওয়া আছে, প্রসেসটা খেয়াল করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমি আসি যে জিনিসটা দেখতে কীরকম। ঠিক আছে, ফার্স্টে ওইটাতে আসি। তো আমরা অটোক্যাডটা খুলছি। তো আশা করি সবাই ভিডিওটা দেখতে পাচ্ছে। তো এই যে অটোক্যাডে আমরা যদি আসি যে এই ড্রয়িংটা কি, কিসের ড্রয়িং, ড্রয়িংটা হচ্ছে এই রকম একটা ড্রয়িং আমরা পাবো। ঠিক আছে, আমাদেরকে করতে হবে। এটা কি হয়ে গেল, জাস্ট হোল্ড অন। তো এরকম একটা ড্রয়িং আমরা করতে হবে আমাদেরকে। এটা হচ্ছে আমাদের 3D ড্রয়িং, যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি এই যে সাদা কালারের একটা আমাদের এই যে আই সেকশন, এই যে আই সেকশনটা আমাদের দাঁড়িয়ে আছে। এই সাদা কালারের আই সেকশনটা দাঁড়িয়ে আছে কার উপরে, এই কংক্রিটটার উপরে। এই যে কংক্রিটটা রয়েছে, এই কংক্রিটটার উপরে এই সাদা রঙের আই সেকশনটা দাঁড়িয়ে আছে। তো এইটাকেই বলা হচ্ছে কি না, এটাকেই বলা হচ্ছে আমাদের যে কানেকশন, সেটাকে হচ্ছে কলাম টু বেস কানেকশন। নিচের এই কংক্রিটটা হচ্ছে কলাম আর উপরেরটা হচ্ছে তার
মানে এবার নিচের কংক্রিটটা হচ্ছে বেস আর উপরেরটা কলামের কানেকশন। এবার এই যে আই সেকশনটা, এই কংক্রিটটার উপরে দাঁড়িয়ে থাকার জন্য যে যে প্লেটগুলো ব্যবহার করা হয়েছে, কিছু কিছু প্লেট ব্যবহার করা হয়েছে, কারণ এটা এমনি রেখে দিলে তো দাঁড়াবে না, এটা কিছু কিছু প্লেট ব্যবহার করছে। সেই প্লেটগুলো ডিটেলিং আমাদের জানতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একটা নিচে একটা ব্লু কালারের প্লেট দেখতে পাচ্ছি, যেটা কিনা এই বেসের ঠিক উপরটাতে আছে। এই যে ব্লু কালারের যে প্লেটটা আছে, এই প্লেটটার নাম হচ্ছে বেস প্লেট। এই ব্লু কালারের যে প্লেটটা রয়েছে, এইটা যেটা কংক্রিট ব্লক মানে যেটা আমরা নিচে সাদা দেখতে পাচ্ছি, তার উপরের এই অংশটা হচ্ছে আমাদের ব্লু প্লেট, যেটাকে বলা হয় বেস প্লেট। ঠিক আছে, এটা হচ্ছে বেস প্লেট। এই বেস প্লেটটা রয়েছে, বেস প্লেটের উপরে দাঁড়িয়ে আছে কিটা না, এই আইটা দাঁড়িয়ে আছে। এই বেস প্লেটটার উপরে দাঁড়িয়ে আছে আইটা। এবার বেস প্লেটের সাইজ পরীক্ষায় বলা থাকবে, তাহলে আমাদের কি কি ভিউ নিতে হবে? একটা হচ্ছে এই ভিউটা নিতে হবে, এই যে এই ভিউটা আমরা ড্রয়িংয়ে দেখাবো। একটা এই ভিউ নেবো, একটা এই পাশ থেকে ভিউ নেবো, ঠিক আছে, আর একটা এই পাশ থেকে ভিউ নেবো। তিনটে ভিউ আমাদেরকে নিতে হবে। তো এটা হচ্ছে, আশা করি তাহলে বেস প্লেটটা বোঝা গেল। তাহলে এখানে আমরা তিনটা জিনিস যদি দেখি, নিচেরটা হচ্ছে আমাদের বেস, যেটা কংক্রিট বেস বলা হয়। তার উপরে যেটা নীল কালারের যে প্লেটটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বেস প্লেট। তার উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আই সেকশন। এছাড়াও যে প্লেটগুলো রয়েছে, সেটা হচ্ছে একটা গ্রিন প্লেট আছে, একটা ইয়েলো প্লেট আছে, একটা রেড প্লেট আছে। কোনটাকে কি প্লেট বলা হয় আমি জিনিসটাকে ভালো করে আগে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে, পরপর। তো মানে অফিসিয়ালি কীরকমভাবে হয় জিনিসটা না, প্রথমে প্রথমে কি করতে হয় না, আমি যেটা যেটা অ্যাড হবে সেটা সেটা আমি পরপর অ্যাড করছি। তো প্রথমে এই কংক্রিট তৈরি হয়, মানে ফার্স্টে এইটুকুনিটা থাকে, প্রথমে এইটুকুনিটা থাকে। আচ্ছা, একবার দেখে নিই। হ্যালো হ্যালো, রেকর্ডিং ঠিক আছে। তো প্রথমে এইটা থাকে, তারপরে কোন প্লেটটা অ্যাড হয়, তারপরে বেস প্লেটটা অ্যাড হয়, মানে এইটা অ্যাড হয়। তারপরে কোনটা অ্যাড হয় না, তারপরে হচ্ছে এই আই সেকশনটা অ্যাড হয়। আই সেকশনটা অ্যাড হওয়ার পর তারপরে এই যে রেড মার্কের দুটো সাইডের এই বাহুগুলো অ্যাড হয়, বা এই প্লেটটা অ্যাড হয়, মানে এইটা অ্যাড হয়, এটা অ্যাড হয়। ঠিক আছে, এটাগুলো সব নাট বোল্ট দিয়ে বা রিবেট দিয়ে আমাদের জয়েন করা থাকে, এটা অ্যাড হয়। তারপরে কোনটা অ্যাড হয়, তারপরে ইয়েলো মার্কের এই দুটো অ্যাড হয়, এই যে এইটা অ্যাড হয়, এটা। লাস্টে কোনটা অ্যাড হয় না, লাস্টে হচ্ছে আমাদের এই গ্রিন মার্কের এইগুলো অ্যাড হয়। এখানে আমি রিবেটগুলো দেখাইনি, নাহলে দেখতে অসুবিধা হবে। তাহলে এরকম করে স্টেপ বাই স্টেপ অ্যাড হয়ে যায়। এছাড়াও আর কি আছে না, এটা দুদিকে দুটো কি বলে, আমাদের যেটা আমি নর্মালি বলি যে কবজা টাইপের দুটো জিনিস আছে। এদিকে একটা আছে আর এদিকে একটা আছে। এই যে কবজাগুলোকে যদি আমি সেপারেটলি দেখানোর চেষ্টা করি, তাহলে বেস প্লেটের সঙ্গে কবজাগুলো এরকমভাবে এদিকেও একটা আছে, এরকমভাবে আটকে থাকে। এই যে কবজাগুলো, যেখানে কিনা দুদিকে দুটো নাট দিয়ে আটকানো থাকে বা রিবেট দিয়ে আটকানো থাকে। তাহলে এইটা হচ্ছে আমাদের ড্রয়িং। আমাকে প্রতিটা যদি আমরা সাইজ জানতে পেরে যাই, তাহলে খুব ইজি আমাদের জিনিসটা হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো সবাই ভালো করে দেখ। তো আমি যখন যখন যেটা বলবো, পারলে ভিডিওটাকে যদি পজ করে দেখিস তাহলে দেখতে পারিস। তাহলে আমরা যদি দেখি, হ্যাঁ, তো স্টেপ বাই স্টেপ আসি। প্রথমে কংক্রিট ব্লকটা থাকছে, কংক্রিট ব্লকের উপরে এই যে বেস প্লেটটা থাকছে। তো আমাদের যে বেস প্লেটটা আছে, সেই বেস প্লেটের সাইজ দিয়ে দিয়েছে 900x600x12। ঠিক আছে, যদি আমরা দেখি আমাদের এইটাতে আসছি না, এটাতে দেওয়া আছে 700x650x20, 20 হচ্ছে তার থিকনেস। তো আমরা আসছি বইয়েরটাতে, বইয়ে যেরকম দেওয়া আছে সেই অনুযায়ী করছি। অ্যাজ পার সেম রুলসেই আমরা ওটা করব। ঠিক আছে, তাহলে 900x600x25 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্রথমে আমি ওই জিনিসটা দেখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বেস প্লেট, যেটা হচ্ছে কি, আচ্ছা আরেকবার দেখি কত বেস প্লেটটা, আচ্ছা 25 আছে, এখানে 12 করেছি। ঠিক আছে, তো এখানে আমাদের থিকনেসটা আমি 12 হিসাবে অটোক্যাডের ড্রয়িংটা বানিয়েছি। তাহলে এটা হচ্ছে বেস প্লেট, যার উপরে কিনা ওই আইটা দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বেস প্লেট। বেসের উপরে এই যে আইটা দাঁড়িয়ে আছে, এই যে আইটা, এই যে এই আইটা থাকবে। আমি প্রতিটা আমাদের যে অবজেক্ট আছে সেগুলোকে আমি আলাদা আলাদা করে সাইড করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এই আইটা দাঁড়িয়ে থাকবে। এই আইয়ের কি সাইজ আছে না, আইয়ের সাইজ হচ্ছে 300x250। 300x250 কথাটার মানে হচ্ছে এইখান থেকে এইটার দূরত্ব 300, আর ব্রেথটা হচ্ছে 250। মানে এই যে ফ্লেঞ্জটা যতটা লম্বা আছে, এটাকে ফ্লেঞ্জ বলা হয়, মাঝখানেরটাকে ওয়েব বলা হয়। তাহলে ফ্লেঞ্জটা যতটা লম্বা, সেটা হচ্ছে আমাদের 250। ISHB 300x250 এটা আমাদের দেওয়া আছে। তার পাশে জাস্ট আই সেকশনের দুপাশে যে প্লেটটা ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ফ্লেঞ্জ প্লেট, যেটা কি না 300 চওড়া। যেহেতু
সেটা 300 চওড়া এবং তার থিকনেস হচ্ছে 12 দেওয়া থাকে, তাহলে আমরা বুঝতেই পারছি যে দুপাশে যে দুটো প্লেট থাকে আই সেকশনের দুপাশে, সেটাকে বলা হয় ফ্লেঞ্চ প্লেট, সেটাকে ফ্লেঞ্চ প্লেট বলা হয়। তারপরে এই যে রেড মার্কের যে প্লেট দুপাশে দুটো থাকবে, এই যে রেড মার্কের প্লেট, এটাকে বলা হয় গ্যাসেট প্লেট, এটাকে বলা হয় গ্যাসেট প্লেট। তার একটা সাইজ দেওয়া আছে 900x500x12। এটা যখন আমরা ড্রয়িংয়ে করব তখন আমরা বুঝে যাব। আর লাস্টে যেটা গ্রিন কালারের যে প্লেট দুটো দেখতে পাচ্ছি, এই যে গ্রিন কালারের একটা আছে, দুটো আছে, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ফ্লেঞ্চ ক্লিট। এটা হচ্ছে কত না 200x80x8। এই হাইটটা হচ্ছে 200, এই পাশটা 80, আর থিকনেসটা হচ্ছে, এটা যদি আমি থিকনেস দেখি, এই হাইটটা হচ্ছে, এটার হাইট, এই টোটালটার হাইট হচ্ছে 80, এই সরি 200। আচ্ছা, এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে তোর আমাদের 80, আর এই থিকনেসটা হচ্ছে আমাদের 8। তাহলে এই পাশে দুটো ইয়ে আছে। তাহলে এই আমি প্রতিটা জিনিসকে এরকম করে আলাদা আলাদা করে দেখিয়েছি। দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারিস ভিডিওটা পজ করে। তাহলে এই হচ্ছে সবগুলোকে জোড়া লাগিয়ে আমরা কি জিনিসটা তৈরি করব না, আমরা তৈরি করব এই জিনিসটা। সবগুলোকে যদি যখন জোড়া লাগিয়ে দেবো তখন আমাদের এই জিনিসটা দাঁড়াবে। তো আমাদের আজকে ড্রয়িং কি কি করতে হবে, কীরকম না, ফার্স্টে প্ল্যান ড্রয়িং করতে হবে, যেটা কিনা দেখতে এরকম টাইপের, যেটা কিনা এরকম টাইপের দেখতে। এই যে এই ড্রয়িংটা কোনটা না, এই ড্রয়িংটা যদি আমি আসি না, আমাদের এই যে এই ড্রয়িংটা, ঠিক আছে, এটা, ঠিক আছে, এটা হচ্ছে কি না প্ল্যান, মানে কোন দিক দিয়ে দেখছি না, এই সরি না, এই পাশ থেকে দেখছি, এটা হচ্ছে আমাদের প্ল্যান। এবার নেক্সট কি হবে, নেক্সট ফ্রন্ট এলিভেশন। ফ্রন্ট এলিভেশন কোনটা না, এই পাশ থেকে দেখবো, এই দিক থেকে, এই দিক থেকে আমরা যখন দেখব, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এলিভেশন। এখানে অনেকগুলো পাচ্ছি, কংক্রিট ব্লক, তার উপরে বেস প্লেট, তার উপরে আই সেকশনের দুপাশে দুটো রেড মার্কের যে প্লেটগুলো আছে, তারপরে ইয়েলো মার্কের প্লেট, তারপরে গ্রিন মার্কের প্লেট, ঠিক আছে। এই ড্রয়িংটা করতে হবে। এই ড্রয়িংটা কোনটা না, এই ড্রয়িংটা হচ্ছে আমাদের আমাদের এই ড্রয়িংটা, ঠিক আছে, হ্যাঁ এই ড্রয়িংটা, এটা করতে হবে। ওকে, এটা দুদিক দিয়ে দুটো ভিউ হলো। আর লাস্ট ভিউটা কোনটা না, লাস্ট ভিউটা হচ্ছে সাইড ভিউ। কোন ভিউটা না, না এই ভিউটা, হ্যাঁ এই ভিউটা, হ্যাঁ এই ভিউটা আঁকতে হবে। এই ভিউটা, এই ভিউটাতে কী কী পাচ্ছি, কংক্রিট পাচ্ছি, বেস প্লেট পাচ্ছি, গ্রিন প্লেট পাচ্ছি, ইয়েলো প্লেট পাচ্ছি, রেড প্লেট পাচ্ছি। এই ভিউটা কোনটা, কোন ড্রয়িং না, এই ড্রয়িংটা, এই ড্রয়িংটা আঁকতে হবে, ঠিক আছে। তাহলে এটা রুলস, আশা করি এটা 3Dটা আমি দেখিয়ে বোঝাতে পারলাম যে এটা কিসের ড্রয়িং, কী টাইপের ড্রয়িং। তো তোরা যদি মনে হয় ভালো করে পজ করে নিবি, যেখানে যে প্লেটটাকে, কোনটাকে কি প্লেট বলা হয়, ইয়েলোটাকে কি প্লেট বলে, গ্রিনটাকে কি প্লেট বলে, আমাদের ব্লুটাকে কি প্লেট বলে, হোয়াইটটাকে কি প্লেট বলে, হোয়াইটটা হচ্ছে আমাদের আই সেকশন, রেড মার্কেটটাকে কি প্লেট বলে, এটা আমরা কোথায় পাচ্ছি, এটা আমরা এখানে আমি আলাদা আলাদা করে মেনশন করে দিয়েছি, সবাই চেক করে দেখে নিস, ঠিক আছে, এখানে মেনশন করা আছে। ভিডিওটা পজ করে দেখে নিতে পারিস, এখানে প্রতিটা প্লেট আলাদা আলাদা করে কোনটাকে কি প্লেট বলে আসছে। তো এবার আমরা আসছি আমাদের ড্রয়িং প্রসেসে, যে কিভাবে আমরা ড্রয়িংটা করব, সেই প্রসেসে আমরা আসছি। আশা করি আমি 3Dটাতে বোঝাতে পারলাম, অটোক্যাড 3D। তো এই হচ্ছে আমাদের ড্রয়িং। তো এই ড্রয়িংটা যখন আমরা করব, তো আমাদেরকে ফার্স্টে করতে হবে কি না, আমাদের ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে যে বেস প্লেটটা রয়েছে, বেস প্লেটটা সাইজ দেওয়া আছে তোর, এই যে বেস প্লেট থেকে আমাদের ড্রয়িংটা শুরু হবে না 900x600, তার মানে এই বরাবর এটা একটা 900 লাইন টানবো, একটা 600 লাইন টানবো, ঠিক আছে। দিয়ে এই যে এই বক্সটা তৈরি করবো, এই বক্সের আউটার লাইনটা তৈরি করবো, ফার্স্ট কাজ এটা। এটা হয়ে যাওয়ার পর কি করব না, এখান থেকে 600 নেবো, 600 নিয়ে এই যে 600 এরকমভাবে নিয়ে ফার্স্টে এই বেস প্লেটটার থিকনেসটা দেবো, থিকনেসটা কত আছে না 25 আছে, দিয়ে এইখানে একটা বক্স তৈরি করব। আর সাইড ভিউটাতে এই পাশে 900 নিয়ে করবো, কারণ একদিকে 900 আছে, একদিকে 600 আছে। একবার তুই এ পাশ থেকে দেখবি তখন এই ড্রয়িংটা পাবি, এই ড্রয়িংটা, আর একবার তুই এ পাশ থেকে দেখবি তখন তুই এই ড্রয়িংটা পাবি, আমি যেরকম 3Dতে মেনশন করেছিলাম, ঠিক আছে। ওটাও ঠিক সেম, এটা 600 নিয়ে নেবো। এবারে এখানে কংক্রিট ব্লকটা আঁকা নেই, কংক্রিট ব্লক যেরকম সাইজ বলবে সেরকম সাইজের নিচটাতে দিয়ে দিতে হবে। যদি আমাদের পরের ড্রয়িংগুলো দেখি, সেটা হচ্ছে হাতে আঁকা ড্রয়িং, এখানেও কংক্রিট ব্লকটা উল্লেখ করা নেই। তো আমরা যদি নিচের দিকে যাই, আমাদের যে নর্মালি ড্রয়িংটাতে, আমাদের অটোক্যাডের যে ড্রয়িংটা আছে 2D ড্রয়িংটাতে, এখানে আমরা একটাতে কংক্রিট ব্লক মেনশন করে দিয়েছি, যে কংক্রিট ব্লকের মধ্যে ওটা রাখা আছে, ঠিক আছে। এটা আমাদেরকে দেখে নিতে হবে যে কংক্রিট ব্লক একটা আছে 600x900,
আর থিকনেসটা এখানে আমি লিখে দিয়েছি কংক্রিট ব্লক হাইট, যেরকম কোশ্চেনে বলবে সেরকম অনুযায়ী আমরা বানিয়ে নেবো। তো আমরা দেখি কোশ্চেনে কি বলেছে। এটা কোশ্চেনে বলেছে দেখ 1000 ইন্টু 950 ইন্টু 450। তো কংক্রিট ব্লকটা ইম্পর্টেন্ট নয়, কংক্রিট ব্লকটার একদিকে 1000 দিয়ে দেবো, একদিকে 950 দিয়ে দেবো, আর সাইড ভিউগুলোতে হাইটটা দিয়ে দেবো 450 করে। কোন হাইটটা না, এই হাইটটাই, যে এইখান থেকে এই হাইটটা 450 দিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমি যে কংক্রিট ব্লকটা ব্যবহার করেছি সেটা হচ্ছে 600 ইন্টু 900, আর হাইটটা আমি মেনশন করিনি, হাইটটা এই হাইটটা যেরকম হোক, যা কোশ্চেন আসবে সেই অনুযায়ী দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা আসছি প্রসেসে। কিভাবে করব না, ফার্স্টে 900/600 এই বক্সটা করবো, এই বক্সটা করবো। আমি চলে যাচ্ছি আমাদের খাতার ড্রয়িংয়ে। ঠিক আছে, তো আশা করি আমি এইখানটা যখন করছি সবাই ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট নিয়ে এটা হচ্ছে আমাদের ড্রয়িং। ঠিক আছে, এটা অলরেডি আমি গ্রুপে শেয়ার করে দিয়েছি। তো এটা আমাদের আজকের যে টাস্ক হচ্ছে কি না, কলাম টু বেস কানেকশন আমরা করব। তো আমরা চলে যাচ্ছি আমাদের খাতাতে। তো খাতাতে ফার্স্টে আমরা করব কি না, আমরা প্রথমত হচ্ছে আমাদের স্কেল 1:10 স্কেলে করবো এটা। হ্যাঁ, ওখানে হয়তো 5 লেখা আছে, কিন্তু আমরা এটা 1:10 স্কেলে করব, কলাম টু বেস কানেকশন। তো 1:10 স্কেলে আমরা দেখতে পাই এরকম। তো 1:10 স্কেলে আমরা জানি 1:10 স্কেলের কীভাবে মেজারমেন্ট নিতে হয়, আমরা অলরেডি আমাদের বিল্ডিং ড্রয়িংয়ে আমরা দেখে এসেছি। তাও আমি বলে দিই, এখানে সেন্টিমিটারে মেজারমেন্টগুলো দেওয়া থাকে। তার মধ্যে 600 নিতে গেলে 60 নিতে হবে, 60, আর যেদিকে 900 নেব সেদিকে নিতে হবে 90, কারণ এটা সেন্টিমিটার স্কেল কত না 1:10 স্কেলে আমরা করছি, যেটা কিনা M3। তাহলে আমি ফার্স্টে একটা বক্স করে রেখেছি টাইম বাঁচানোর জন্য। প্রথমে একটা 600, এই যে 600/900 একটা বক্স করা আছে। আমি পেন ব্যবহার করছি, তোরা অবশ্যই পেন্সিল ব্যবহার করিস। ভিডিওটার জন্য আমাকে পেন ব্যবহার করতে হচ্ছে, ভুল হলে হতেও পারে। ঠিক আছে, তো এরকমভাবে আমি ফার্স্টে একটা বক্স করে নিয়েছি, যেটা কিনা 600/900 একটা বক্স। এটা হচ্ছে আমাদের প্ল্যান করব এটার মধ্যে। ঠিক আছে, এটার মধ্যে আমাদের প্ল্যানটা হয়ে যাবে, প্ল্যানের ইয়েটা। তার ঠিক ওপরে আমি ফ্রন্ট এলিভেশন রাখবো, ফ্রন্ট এলিভেশন, আর ডান দিকে রাখবো সাইড এলিভেশন। ফ্রন্ট এলিভেশনটাও ঠিক সেম, এটার প্রজেকশনগুলো টেনে নিয়েছি, যেটা কিনা এখান থেকে এই দূরত্ব হচ্ছে এই যে 600, এই 600-র প্রজেকশন লাইনটা টেনেছি, আর একটা লাইন দিয়ে দিয়েছি যে ওখান থেকে ড্রয়িংটা যেহেতু স্টার্ট করবো সেহেতু একটা লাইন দেওয়া আছে, দিয়ে আমরা ওখান থেকে ড্রয়িংটা স্টার্ট করব। তো এটা হচ্ছে 600, আর এটা হচ্ছে আমাদের সাইড এলিভেশন, যেটার মেজারমেন্ট কিনা 900। তো আমরা স্টেপ বাই স্টেপ আসি। এটা পড়ার পর কি করব না, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা সেন্টার লাইন আছে, প্রতিটা প্রতিটা ড্রয়িংয়েরই একটা সেন্টার করে লাইন আমরা পেয়ে গেছি, সেন্টার লাইন। আমি প্রথমে পারফর্মাটা আসছি। ঠিক আছে, পারফর্মাটাতে কি করতে হবে, তো আমি নিচে কংক্রিট ব্লকটা মেনশন করছি না। ঠিক আছে, এখানে একটা কংক্রিট ব্লকের ব্যাপারটা আমি লাস্টে জিস্ট করে যদি পারি আমি দেখিয়ে দিচ্ছি। কংক্রিট ব্লকটা আমি কংক্রিট ব্লকটা বাদ দিয়ে যেখান থেকে বেস প্লেটটা শুরু, সেই বেস প্লেটটা থেকে আমরা ড্রয়িংটা স্টার্ট করছি। তো আমরা যদি আমাদের প্রবলেমে দেখি, বইয়ের প্রবলেম আমাদের দেওয়া আছে, বেস প্লেটটা আমি একটু খুলে নিই। বইয়ের প্রবলেমে দেওয়া আছে বেস প্লেটের থিকনেসটা হচ্ছে কত না 25, বইয়ের প্রবলেম। তাহলে আমরা কি করব না, ফার্স্টে এই যে লাইনটা আছে এখান থেকে নেব, ফার্স্টে 25 নিয়ে একটা লাইন টেনে নেব। 25 অনেকটাই ছোট, এই যে 25, এটা 100, এটা 50, এটা 25, তাহলে 25 নিলাম। 25 নেওয়ার পর একটা লাইন টানলাম। ঠিক আছে, আমি কিছু কিছু জায়গায় পেন ব্যবহার করব, তোরা অবশ্যই পেন্সিলই ব্যবহার করিস। ভিডিওটাতে দেখার জন্য আমাকে মাঝে মাঝে পেন ব্যবহার করতে হবে। তাহলে এখানে একটা 25 টানলাম, এখানে একটা 25 টানলাম, এটা হচ্ছে ফার্স্ট কাজ। যার কিনা এইখান থেকে এই প্রথম যে ডাইমেনশনটা নেওয়া হলো এটা হচ্ছে 25, কারণ আমাদের প্রথমে বলে দিই বেস প্লেট, এটা হচ্ছে বেস প্লেট 600/900, এখানে 25, এখানেও 25। তাহলে বেস প্লেট আমি যদি লিখে রাখি, বেস প্লেটের সাইজটা বলে দিয়েছিল
600 ইন্টু 900 ইন্টু 25। তাহলে এক একটা প্লেট আমি ড্রয়িং করব, তার সাথে সাথে এক একটা ইয়ে হবে। তো এটা হচ্ছে আমাদের প্ল্যান। আমি এখানে যেহেতু লেখার জায়গা নেই, আমি এই সাইডটাতে লিখে রাখছি। এটা হচ্ছে আমাদের প্ল্যান, তোরা নিচে লিখবি। এটা হচ্ছে আমাদের প্ল্যান, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এলিভেশন ড্রয়িং, এটা ফ্রন্ট এলিভেশন, ফ্রন্ট এলিভেশন, এটা হচ্ছে ফ্রন্ট এলিভেশন, আর এটা হচ্ছে সাইড এলিভেশন, সাইড এলিভেশন। তিনটা ড্রয়িং আমরা স্টেপ বাই স্টেপ করব, একসাথে করতে হবে, ঠিক আছে? এরকম নয় যে আগে এটা করলাম তারপরে এটা করলাম, এটা কিছু স্টেজ আছে, সেই স্টেজগুলোকে আমাদেরকে সিরিজ অনুযায়ী করতে হবে। তাহলে বোঝা গেল, ফার্স্টে আমি এই বক্সটা করেছি, তারপর এই প্রজেকশন লাইন টেনেছি, তারপর 900 মান নিয়েছি, সেন্টার মান নিয়েছি, দিয়ে এই প্রজেকশন লাইনটা টেনেছি। ফার্স্ট ড্রয়িং আমি স্টার্টিং করলাম, এখান থেকে এটা 25 নিলাম, দিয়ে এখানেও লাইনটা মার্কিং করে নিলাম, এখানেও লাইনটা মার্কিং করে নিলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। সেকেন্ড আমাদেরকে কি করতে হবে? সেকেন্ড আমাদের করতে হবে কি, এই ড্রয়িংটাতে আসতে হবে। এই ড্রয়িংটাতে কি করব না, এখান থেকে মান নেব 200, দিয়ে একটা হালকা লাইন টানবো এবং সেই প্রজেকশনটা এখানেও টানবো। প্রজেকশন ওই 200টা কোনটা, সেই যে গ্রিন কালারের যে প্লেটটা ছিল, সেই গ্রিন কালারের প্লেটটা ওখানে দেওয়া আছে, যেটা কিনা আমাদের এই গ্রিন কালারের প্লেটটার আমাদের নাম ছিল, আমরা যদি দেখি না, আমাদের ছিল নাম হচ্ছে ফ্লেঞ্চ ক্লিট বলে নাম ছিল আমাদের বইতে। ফ্লেঞ্চ ক্লিট, ফ্লেঞ্চ ক্লিটটার মান বলে দিয়েছে, তো সেখানে আমরা ওটা ফ্রেঞ্চ ক্লিটটার মান হচ্ছে 200 × 80 × 8, ঠিক আছে? বইতে হয়তো 80 × 80 × 8 আছে, তোরা আমি যেটা করাচ্ছি সেটা হচ্ছে 200 × 80 × 8। তো কি করব না, এখান থেকে প্রথমে মান নিয়ে নেব 200, ঠিক আছে? স্টেজ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আয়, যেরকম যেরকম আমি করছি করে যেতে হবে। তাহলে এখান থেকে মাপ নিয়ে নেবো 200। এবার যেহেতু আমার টি স্কেল নেই, তাই আমি দুদিকে মাপ নিচ্ছি যাতে লাইনটা টানতে সুবিধা হয়। তোরা অবশ্যই টি স্কেলে করবি, টি স্কেলে করলে আর দুটো ডবল মাপ নিতে হবে না, একটা মাপ নিলেই হবে। তাহলে এরকমভাবে 200 একটা লাইন আমি টানলাম, যেটা কিনা এই ভেতরটা হবে কিন্তু পুরোটাই ডটেড। তাই জন্য আমি পেনে করছি, যেহেতু আমি জানি তোরা কিন্তু অবশ্যই পেন্সিলে করবি ডটেডটা, ঠিক আছে? আমি পেনে করছি যাতে ভিডিওটা দেখতে সুবিধা হয়। আর এর প্রজেকশনটা একদম এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটা প্রজেকশন পয়েন্ট আমি দিয়ে দেবো, এই বাইরের দিকে, এইখানে বাইরের দিকে, ঠিক আছে? এটা হচ্ছে প্রজেকশন পয়েন্ট, প্রজেকশন 200 প্রজেকশন, ঠিক আছে? তো এরকম করে আমরা আসবো। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, ঠিক আছে? যেখানে কিনা আমরা একটা লাইন ড্র করলাম, যার এখান থেকে এইটার হাইটটা হচ্ছে কত না 200, আমি এইখানটায় লিখে রাখছি, এটা হচ্ছে আমাদের 200। তো এই 200 করার পর, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ক্লিটটা আমরা দেখতে পাচ্ছি। এটা এখন আমি আর মেনশন করছি না, এটা পরে আমরা দেখব। এটা করার পর কি করব না, চলে যাব এইখান থেকে নিয়ে নেব 300 হাইট, এখান থেকে 300 হাইট নিয়ে নেব, দিয়ে একটা মার্কিং করব, দিয়ে ঠিক সেম ওইটাও মার্কিংটা এখান থেকে এখান পর্যন্ত একটা প্রজেকশন লাইন নিয়ে নেবো। তাহলে ফার্স্টে নেবো 300 উপরের দিকে, তাহলে উপরের দিকে নেব 300। আমি দুদিকে নিয়ে নিচ্ছি যাতে মার্কিং করতে সুবিধা হয়, লাইনটা ঠিক থাকে যেন। তাহলে উপরের দিকে নিলাম 300, দিয়ে একটা লাইন আমি ড্র করব, যেটা কিনা এইখানটা ডিপ হবে, এই পাশটা হালকা হবে। তো আমি পুরোটাই হালকা করে রাখছি, কতটা ডিপ হবে সেটা আমি এখনো জানি না। এরকম করে হালকা করে একটা লাইন ড্র করে নিচ্ছি, হালকা, একদম হালকা লাইন, ঠিক আছে? এটা করার পর কি করব, এটা করার পর হচ্ছে এইখান থেকে মাপ নেবো, এইদিকে 150, এদিকে 150, দিয়ে আইটার উপর দিকটা টেনে দেবো, আয়ের উপর দিকটা, ঠিক আছে? সাইড এলিভেশনের আয়ের উপর দিকটা। যদি মনে হয় যে স্যার কোনটার কথা বলছেন, তাহলে যদি আমি স্ক্রিন শেয়ারে যাই, তাহলে আমাদের 3D প্লেটটাতে যদি আমরা যাই, তাহলে সবাই খেয়াল কর কোনটার কথা বলছি আমি। এইটার কথা বলছি, কোনটার কথা না, এই যে রেড মার্কটা, রেড মার্কটা যেহেতু আই সেকশন, আমাদের 300 ছিল সাইজ, তাহলে এইখান সেন্টার থেকে এপাশে 150, এপাশে 150,
সবুজটা আমরা এঁকে নিলাম, সবুজটা হচ্ছে এখান থেকে এই হাইটটা হচ্ছে 200, তার আগে এই নীলটা এঁকেছি, নীলটা হচ্ছে 25। তাহলে আমরা এখন রেড মার্কটা করছি, পরে ইয়েলো মার্কটা দুপাশে দুটো সাইড দিয়ে দিলে ইয়েলো মার্কটা চলে আসবে। আগে সাইড ভিউটা করবো কারণ এটা সোজা। চলে যাচ্ছে আমাদের এতে। তাহলে 300 উপরে তো 300 নিলাম, যেখান থেকে কিনা এই হাইটটা হচ্ছে তোর 300, এটা নিলাম। সময় লাগবে কিন্তু ধৈর্য ধরে করব, পরীক্ষাতে চেষ্টা করব এইটা না করার, কারণ এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এই ড্রয়িংটা করতে গেলে, ঠিক আছে? তাই জন্য চেষ্টা করবো, এটা বাদ দিয়ে বাকি আমরা জানি কোন কোন 5টা ড্রয়িং করব, তার কি টার্গেট আছে, তো এটা চেষ্টা করবো না করার। এটা করার পর এদিকে নেবো 150, এদিকে নেবো 150, কারণ আমাদের আই সেকশনের মান ছিল মনে করে দেখ 300 ইন্টু 250। তো পরীক্ষায় পড়তেই পারে 250 ইন্টু 250, তখন এ পাশে 125, ও পাশে 125 নেবো, ঠিক আছে? তো আমরা এখন 150 করে নিচ্ছি, যেহেতু আমাদের প্রবলেমে এটা 150 করে আছে, এই সরি 300 আছে। তাহলে এদিকে একটা মান, এদিকে একটা মান, ঠিক আছে? এটা নিয়ে নিলাম, দুপাশে 150 নিলাম। আমি লাইনটাকে ভার্টিক্যালি কন্টিনিউ করে দেবো, এটাকে ভার্টিক্যালি কন্টিনিউ করে দেবো, দিয়ে উপরে একটা ব্রেক লাইন দিয়ে দেবো। তাহলে এরকমভাবে কন্টিনিউ করে দিলাম, এটাকেও ঠিক সেম উপরের দিকে কন্টিনিউ করে দিলাম, দিয়ে একটা ফার্স্টে ব্রেক লাইন দিয়ে দেবো উপরটাতে। ওখানেও যেরকম ব্রেক লাইনটা দেবো, সেই ব্রেক লাইনটাকে কন্টিনিউ করে দেবো, এই ড্রয়িংটাতেও ব্রেক লাইনটাও একই জায়গায় হবে, তাহলে দেখতে সুবিধা হবে। তাহলে এখানেও ঠিক সেম ব্রেক লাইনটা এরকমভাবে কন্টিনিউ করে দেবো, এখানে ব্রেক লাইনটা দিয়ে দেবো, আর এখানেও ব্রেক লাইনটা দিয়ে দেবো। দুটো জায়গায় ব্রেক লাইন দিয়ে দেবো। ওকে, তাহলে আমাদের ওপাশের মোটামুটি পারফর্মাটা হয়ে যাওয়ার পর এটাকে, এই অ্যাঙ্গেলটাকে ডিপ করে দেবো, এখান থেকে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? আমি পেন ব্যবহার করছি বলে তোরা করবি না, ভিডিওটা দেখার জন্য আমি বারবার বলছি আমি পেন ব্যবহার করছি। তাহলে এরকমভাবে ডিপ করে দিলাম, এটাকে ডিপ করে দিলাম, এই অংশটা পাশেও ঠিক সেম, এদিকটা ডিপ করে দেবো, এই অংশটা ডিপ করে দেবো। তাহলে আমাদের এই পাশের মোটামুটি ড্রয়িংয়ের খসড়াটা রেডি, মানে ফিগারটা রেডি, আউটার লাইন যেটাকে আমরা বলি বর্ডার, বর্ডার লাইনগুলো রেডি। কিসের না, আমাদের সাইড এলিভেশনের, সাইড এলিভেশনে মোটামুটি বর্ডার লাইনটা আমি রেডি করে ফেললাম, যার মধ্যে কোনটা না, এখান থেকে এই থিকনেসটা কিন্তু 300 আছে, ঠিক আছে? এটা 300, এটা অ্যাজ পার এবারে পরবর্তী ক্ষেত্রে যা লাগবে আমাদের প্রবলেমে যেটা হবে সেই অনুযায়ী, তো আমাদের যেহেতু প্রবলেমে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী আমি এটা কিন্তু রেডি করে নিলাম। না, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে 300, এটা আউটার লাইনটা। তাহলে আউটার লাইন কমপ্লিট কিসের না, সাইড এলিভেশনের, সাইড এলিভেশনের আউটার লাইনটা আমরা কমপ্লিট করে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর এরপর আমরা যাব কি না, আমাদেরকে যেতে হবে স্টেজ বাই স্টেজ, এক একটা ড্রয়িং আমাদের আসতে হবে কিসে না, প্ল্যানে আসতে হবে। তো সেখান থেকে আমাদেরকে তার ফ্রন্ট এলিভেশনটা করতে হবে, মানে ফার্স্টে আমরা এখানে প্ল্যানে ড্র করব, দিয়ে ফ্রন্ট এলিভেশনটা তার ড্র করতে হবে, ঠিক আছে? এটাই আমাদের ফার্স্ট কাজ। তো প্রথমে কি করব না, প্রথমে হচ্ছে এইখানে আমাকে একটা আই বানাতে হবে, এই জায়গাটাতে যে আইটা এরকমভাবে ঘুরে থাকবে, ঠিক আছে? আই টাইপের এখানে বানাতে হবে। তো আইটার সাইজ আমাদের মনে করে দেখ, আমাদের আইটার সাইজ ছিল 300 × 300, এবং কোশ্চেনে ছিল 250 × 250। তো আমি এখানে যেরকম 300 × 300 যে প্রসেসে করছি, সেই প্রসেসেই যদি কোশ্চেনে 250 × 250 থাকে, তাহলে সেই প্রসেসে করতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমার এই সেন্টারে একটা আই তৈরি করা,
ঠিক আছে, তো আইটা কীভাবে তৈরি করবো খেয়াল করো। তো 300 × 300 মানে সেন্টার থেকে এপাশে এপাশে নিয়ে নেবো 150, বাঁ দিকে 150 নিয়ে নেবো, ডান দিকে 150 নিয়ে নেবো, দিয়ে 300 মাপ করে দেবো। আমি সবসময় যখনই ড্রয়িং করি তখন কি করি, যত মাপ নিতে হয় দুদিকে যদি সেম নিতে হয় তাহলে মিডিল পয়েন্টটা মাঝখানে রাখি, একটা জিরোতে করি আর একটা এন্ড পয়েন্টে করি, তাহলে একবারেই নিয়ে নেবো। নাহলে দুবার 150 নিতে আমাকে সময় বেশি লাগে। তাহলে ফার্স্টে এরকমভাবে 300 নিয়ে নেবো, ঠিক আছে, মানে 10, 20, 30, 30 মানে 300, কারণ এটা সেন্টিমিটার স্কেল আমরা জানি সবাই। ফার্স্টে এইদিকে 300 নিয়ে নেবো মাপ, তারপরে এই বরাবর 300 নিয়ে নেবো, এই বরাবর নিয়ে নেবো 300। এই 300 নেওয়ার পর কি করব, এই 300-র ভেতরের দিকে 10 10 করে নেব, ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের যে ওয়েব ইয়েটা আছে, প্রবলেমে আমি যদি দেখি টি ডাব্লিউ আর টি ডাব্লিউর মানটা আছে তোর 7.5 আর টিএফ এর মানটা হচ্ছে 12। যখনই 10 ক্রস করে যাবে তখন 15 নেওয়ার চেষ্টা করবি, কারণ স্কেলে 10টা অনেকটাই ছোট। আর টি ডাব্লিউটা আছে 7.5, মানে ওটা 10 নেওয়ার চেষ্টা করবি, লিখবো 7.5। তো এই বরাবর আছে ফ্লেঞ্জগুলো, তাই জন্য আমি এটা একটু ফ্লেঞ্জগুলো নিয়ে নিলাম, দুপাশে 15 15 করে, ঠিক আছে, দুপাশে এখান থেকে ভেতরের দিকে 15, ওখানেও ভেতরের দিকে 15, এটা নিয়ে নিলাম। আর সেন্টারে 10 নিয়ে নিচ্ছি। সেন্টারে 10টা নেওয়া খুব কঠিন, ঠিক আছে, একদম গায়ে গায়ে, মানে সেন্টার পয়েন্টের দুপাশে গায়ে গায়ে 10 মানটা নিয়ে নিচ্ছি, দিয়ে এরকম করে কতগুলো মান নেওয়া হলো, ঠিক আছে। এখান থেকেও ভেতরের দিকে 15 নিলাম, 15 নিলাম, এই সেন্টার থেকে ওপাশে হাফ হাফ করে এই মাঝখানটা 10 করলাম। এরপরে কি করব, এরপরে হচ্ছে আমাদের যে ইয়েটা আছে ড্রয়িংটাই, তো এরপরে করবো কি, ভালো করে খেয়াল কর, হ্যাঁ, না, এই যে লাইনটা আছে, এই যে লাইনটা আমরা পেলাম, এই লাইনটা এরকম করে আমি দেখ, আমি স্কেল বসিয়ে করছি, তোরা অবশ্যই টি স্কেলের উপরে সেট স্কোয়ারটাকে বসিয়ে লাইনটা টানবি, নাহলে কিন্তু সোজা হবে না। আমি টানছি, আমার কিন্তু ভুল হবে, ঠিক আছে, এটা আমি শিওর, কারণ ইয়ে করে টানাটাই উচিত। তো কি করব না, এই যে লাইনটা আমি দেখলাম আউটার লাইনটা, যেটা 300-র আউটার লাইন, সেখান থেকে আমরা স্টার্ট করব। তো এটা আমরা করব কি না, লাইনটা টেনে নেব। এই লাইনটা টানার নিয়মটা হচ্ছে এরকমই, এই যে যে মাপটা নিলাম 300-র যে মাপটা, 150 সেন্টার থেকে এই পাশে, 150 পাশে, এটার যে বাইরের যে লাইনটা আছে সেই লাইনটা ওই ড্রয়িংটাই, উপরের ড্রয়িংটাতে করব পুরোপুরি ডিপ, একদম উপর থেকে নিচ পর্যন্ত ডিপ। আমি পেনে করছি যাতে তোরা দেখতে পাস, তোরা অবশ্যই পেন্সিলে করবি, তাহলে পেনে আমি ডিপ করে দিলাম এই লাইনটা। আর এখানে এখানে কিন্তু হালকা করতে হবে, হালকা করব এই কারণেই, ঠিক আছে, যাই হোক, ডিউ টু কারেন্ট প্রবলেম আমরা এটা সেকেন্ড পার্টে আমরা বাকিটা রেকর্ডিং করব, ঠিক আছে।